আসসালামু আলাইকুম। গইলে কিন্তু অনেক মশা আছে। এজন্য আমি বায়োনিল এটা আমি স্প্রে করবো এখন। এখন যদি এইটা স্প্রে করি তাহলে কিন্তু একদম সব মশা কিন্তু দৌড়ে মারবে। একদম পালাবে আর গইলে কিন্তু খুবই কম মশা থাকবে। এজন্য আমি এই বায়োনিলটা এখন স্প্রে করব। এই বায়োনিলটা কিন্তু স্প্রে করার জন্য আমি সর্বপ্রথম অল্প একটুখানি বায়োনিল নেবো। এতে কিন্তু সামান্য পরিমাণে পানি দেব। সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর সামান্য পরিমাণে পানি দিলাম, দিয়ে বায়োনিল অল্প কিছু বায়োনিল নিলাম। অল্প কিছু এতে বায়োনিল দিলাম, একবার ফুল সম্পূর্ণ বায়োনিল না দেওয়াই ভালো। এই অল্প কিছু বায়োনিল দিলাম। আপনারা যদি কিরাসিন এতে দিতে পারেন তাহলে আরও অনেক ভালো হয়, কিরাসিন অথবা পোড়া মোবিল। আর আমি শুধু পানি আর বায়োনিল দিলাম, এগুলোই যথেষ্ট। এটা এবার এই মুখটা লাগিয়ে ভালো করে আপনারা ঝাঁকিয়ে নেবেন। এই মুখটা টাইট করে দিলাম এবং এটা খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেবে। ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে সমস্ত গরুর একেবারে গায়ে দিয়ে দেবেন। একটুখানি লেট হবে। তারপরে সমস্ত গরুর ঠ্যাঙে লেজে গায়ে আপনারা এইভাবে করে ছড়িয়ে দিয়ে দেবেন কোনায় কোনায়। দেখবেন এখান থেকে মশা একেবারে সব চলে যাবে। আপনারা হয়তো স্ক্রিনে কিছুটা হলেও দেখতে পাচ্ছেন যে কীভাবে মশা উড়ছে। আমাদের গোয়াল ঘরে একটু মশা কম আছে। আমরা প্রতিনিয়ত বায়োনিল ব্যবহার করি। বিকেলে একবার দেই আর রাতে শোয়ার আগে একবার দেই। এইভাবে মশা আস্তে আস্তে এক এক করে সব মশা চলে যাবে। মশা কিন্তু একটা মশাও থাকবে না, আস্তে আস্তে মশা সব চলে যাবে। আর আপনারা কি এই এই যে লেজ আছে না, এই লেজে অল্প করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তাহলে লেজে যখন কোনো মাছি অথবা মশা যখন গায়ে বসবে, এই লেজ দিয়ে বাড়ি দেবে, সেখানে কিন্তু বায়োনিলটা পৌঁছে যাবে। এটা কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন মুখে যেন না পড়ে, গরুর মুখে অথবা নান্দায় না পড়াই ভালো। কারণ এটা এক ধরনের বিষ, যদি গরু খেয়ে ফেলে হয়তো হয়তো গরু পাতলা পায়খানা করতে পারে আর হয়তো নানা রকম সমস্যাও হতে পারে। এই জন্য বলছি সবসময় চিন্তা করবেন এরকম ঠ্যাঙে দেওয়ার আর এরকম এই মানে এই পিছনে দেওয়ার। দেখবেন এটা সবথেকে ভালো হবে, মুখে না দেওয়াই ভালো। তো আপনারা কে কে বায়োনিল ব্যবহার করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমি যে এই বায়োনিলটা ব্যবহার করছি, এটা অনেক দিন ধরে আমি বায়োনিলটা ব্যবহার করি। এই বায়োনিলটা আসলে ভালো কি খারাপ অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো এসেছিলাম ছোট্ট একটা মেসেজ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।